বিশাল বড় শোল মাছ দেখুন, কত বড় বড় ট্যাংরা মাছ, আর প্রচুর মৌরলা মাছ পড়ছে দেখুন। পুঁটি মাছও দেখুন বিশাল সাইজের। এবার এই গর্তের মধ্যে মাছ ধরবো। এই গর্তের মধ্যে প্রচুর মাছ আছে। নমস্কার, সুন্দরবন 8 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা আজকে মাছ ধরতে এসেছি মাঠের পুকুরে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা প্রচুর মাছ আছে। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা দেখুন এর মধ্যে কি কি মাছ আছে। এই যে গর্তের ভিতরে কি থাকে, এই যে বড় শোল মাছটাকে দেখাও। দেখেন গর্তের ভিতরে কি থাকে। ধরো 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 ধরো, ওটা কোন থাক, ওটা ওখানে এখন থাক, আপনাদের পরে দেখাচ্ছি ওটা। আবারও দেখাই আরেকটা। ওই ওই আরেকটা, সব গর্তের ভিতরে এসে জড় হয়ে গেছে। দেখতে থাকুন, এবার কিন্তু সব শোল বেরোচ্ছে গর্তের ভিতর থেকে। এর ভিতরে অনেকগুলো শোল মাছ রয়েছে, দেখবে। এই যে এই যে এই যে এই যে বেরিয়ে উপরে উঠে গেছে। আর এই একটা ছোট, এটা হ্যাঁ এই যে এই যে কত বড় শোল মাছ। এটা কিন্তু আবার উঠে যাচ্ছে। মুখে চাপা দেওয়ার কিছু থাকলে ভালো হতো। হ্যাঁ ভালো হতো। এই যে এই যে চলে যাচ্ছে, রাখা যাচ্ছে না গো। এই যে দেখুন বিশাল বড় বড় দুটো শোল মাছ দেখুন। জল তুলে দিচ্ছি অল্প অল্প করে, এধারে মাছ ধোয়া হচ্ছে। এগুলো গলদা চিংড়ি, বুঝলে। দেখুন এই গলদা চিংড়ি বিশাল সাইজের। এগুলো পুকুরে ছাড়া হবে, তার জন্য এরকম ধরনের বেঁচে থাকবে তো, ছাড়বো তো তা বেঁচে থাকবে তো। দেখা যাক, দেখি জিয়ে রাখা যাক। বেশ অনেকগুলোই পড়েছে কিন্তু। হ্যাঁ বড় বড় সাইজের সব দেখতে পাচ্ছেন, অনেকগুলো গলদা চিংড়ি। এগুলোকে জিয়ে রাখা হচ্ছে পুকুরে ছাড়ার জন্য। পুকুরে ছেড়ে দিলে তো আরেকটু বড় হবে। বড় তো হবেই। এদিকে দুটো মাছ আসছে দেখো। কি মাছ বলে তো? তেলাপিয়া। তেলাপিয়া, এগুলো লাইলেন্টিকা বলা হয়। হ্যাঁ লাইলেন্টিকা। হ্যাঁ, এই দাদার হাতেও আর একটা দুখানা বিশাল সাইজের দেখুন। তার জীবনে থাকে। হ্যাঁ যদি বাঁচে তাহলে পুকুরে ছেড়ে দেওয়া যাবে। আমরা ট্যাংরা মাছ, বিশাল বড় ট্যাংরা মাছ, কিন্তু বিশাল বড় ট্যাংরা, তো বড় ট্যাংরা। এই যে আরো এখানে সব ট্যাংরা মাছ ধরতে পারছি না, কাঁটা মারার ভয় রয়েছে, বুঝলে। হ্যাঁ ধরো ধরো ধরো, আস্তে আস্তে ধরো। ধরেছে? হ্যাঁ ধরে ফেলেছি। এই যে এটাও কিন্তু অনেক বড় ট্যাংরা, সব বিশাল সাইজের ট্যাংরা। দেখতে হবে শুধু। এই আর একটা, এটা আর একটু ছোট। হ্যাঁ এখানে যত মাছ তোলা হচ্ছে সব কিন্তু ট্যাংরা মাছ। এই একটা গলদা চিংড়ি কিন্তু। হ্যাঁ উপরে টেনে তুলে দিয়েছি। এই যে দেখুন, দেখো ঠ্যাং দুটো যদি শক্ত করে না ধরেছো তাহলে কিন্তু ছাটা মারবে। মাছ যা হয়েছে, যথেষ্ট পরিমাণে মাছ হয়েছে। ভালোই মাছ আছে। হ্যাঁ এখন মাছগুলো ধরে নিতে পারলে হয়। ওই যে দেখো সামনে যে বড় মাছ, বড় মাছ তো ওটা। ওই যে এটা শোল মাছ না না না, গলদা চিংড়ি। এমন করছে জলের ভিতরে, আমি ভাবলাম আবার বুঝিস না, আছে কটা মাছ আছে, বড় মাছ। এই যে আবারও দেখাই, মাছগুলো এবার একটু ধুয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে সব রকম আছে, ট্যাংরা, শোল, পুঁটি মাছ, সব রকম, লাঠা। উপরে তুলে মাছগুলো বাছাই করা হচ্ছে। হ্যাঁ মাছগুলো বাছাই করে জলে জিয়ে দেওয়া হবে। অনেক মাছ তো নষ্ট হয়ে যাবে সব।
ট্যাংরা মাছ কিন্তু না, না, এটা এটা শোল। শোল মাছ না, ট্যাংরা মাছ এখানে আছে, আমি দেখেছি। শোল মাছগুলো আগে আলাদা করা হচ্ছে। অনেক মাছ হয়েছে, হ্যাঁ প্রচুর মাছ। এত মাছ, অথচ জাল ফেললে সব জালে পড়ে না, পড়তো, নাকি? কিন্তু এত পরিমাণে পড়তো না। এখন যেভাবে পড়তো, যখন আমরা কুড়া দিয়ে জাল ফেলতাম তখন কিরকম মাছ পড়তাম বলো তো। কত কই এই যে লাটা। লাফিয়ে পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। কিন্তু এত মাছ হবে ভাবতেও পারিনি। পুঁটি মাছ দেখুন, পুঁটি মাছ আর পুঁটি মৌরলা মাছ। মাছ ভর্তি হয়ে পড়েছে। আরো তো সবাইকে বিলিয়ে দেওয়া হয়েছে, বেদার বিলিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই সমস্ত মাছ কিন্তু সবাইকে বিতরণ করে দেওয়া হবে। সেই মাছগুলো ধরে নাও টক টক করে। এটাও এখনো গলদা সাত- চিংড়ি। গলদা চিংড়ি মাছ অনেক রয়েছে, রাখো পাত্রে রাখো। মরে যায় কিনা। মরবে তো কিছু, সব কি আর জ্যান্ত থাকবে? ওই যে ও পাশে দেখো, ওই যে বড় মাছ নড়ছে, দেখেছো? বড় 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 মাছ, ধরো ধরো ধরো। বিশাল সাইজের মাছ, ধরো। পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, ছুটে পালাচ্ছে। যা, ওই সাইডে চলে গেল। জল কমে যাক, ধরা যাবে। এই যে আর একটা মাছ ধরা পড়ছে, এটা ল্যাটা মাছ কিন্তু, হ্যাঁ হুম, মাঝারি দেখো। সাইজের একটা ল্যাটা মাছ। কিন্তু মোটি মাছ হয়েছে, দেখেছো পুকুরে? ব্যাপক ব্যাপক সব হয়েছে। মাথাগুলো দেখো। সবাই মিলে মাছ ধরা চলছে এখন। তাড়াতাড়ি মাছগুলো ধরে নিতে হবে, তা নাহলে মাছগুলো মারা যেতে পারে। জলে জিয়ে দিতে হবে। এই যে আর একটা দেখো, এটাও শোল মাছ। না না গলদা চিংড়ি। তুমি এমন করে মুঠো করে ধরেছো। আমি জল নিয়ে ঢালে দেখি দাও, একটু ঢেলে দাও। ঢেলে দিয়েছি। এই সব টেংরা মাছ এগুলো। ট্যাংরা মাছ এগুলো, ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ কিন্তু এগুলো। টেংরা মাছগুলো সব খেতে হবে। তোমরা তাড়াতাড়ি বেঁচে ফেলো, বেঁচে ফেলো। মাছ কোনোটা বিক্রি নেই। ট্যাংরা মাছ, এই ট্যাংরা সবসময় কিন্তু পাওয়া যায় না, হ্যাঁ, ইয়ে ছাড়াই যাবে না। আর একটু জল দেবো নাকি? দিলে হতো, আগে বাছাই করা হতো। মার পাত্রে কিন্তু সব গোল কাঁকড়া। এতে না, হুম, গোল কাঁকড়াগুলো সব আলাদা করা হচ্ছে। বেল কাঁকড়া মানে মিষ্টি জলের কাঁকড়া। হ্যাঁ, রাখো, আমি জল নিয়ে আসছি। ওই সব মাছ লাফিয়ে চলে যাচ্ছে। মাছ বাছাই পর্ব চলছে এখনো। মাছ কিছু কিছু করে ধরে আনা হচ্ছে আর বাছাই করে রাখা হচ্ছে। দেখুন ট্যাংরা মাছের সাইজগুলো দেখুন, বিশাল সাইজের। ও পাশে রাখা আছে আরো কিছু, সব ট্যাংরা। এগুলো সব ট্যাংরা। কত হয়েছে দেখো, এক থালা হয়ে গেল। জালের গায়ে সব আটকে আছে। হ্যাঁ, এই কাঁটাগুলো আটকে আছে তো, এই জন্য ছাড়াতে একটু দেরি হচ্ছে। অপেক্ষা করুন আর দেখতে থাকুন। প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে, যদিও 10 মিনিটের ভিডিওর মধ্যে সবটা আপনাদেরকে দেখানো সম্ভব নয়, তবু যতটা সম্ভব চেষ্টা করছি। প্রচুর মাছ কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না।
এখনো তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।